নমস্কার বন্ধুরা, আজকে আবার উপস্থিত হয়েছি আরও নতুন রিডিং নিয়ে। আজ যে কারণে উপস্থিত হয়েছি সেটা একটা বিশেষ উদ্দেশ্যে। আগামী 26 তারিখে মহাশিবরাত্রি। তো সবাই নিজের মতো করে সেই দিনটি পালন করবে, সবার নিজের মনের কামনা পূরণের জন্য, ইচ্ছে পূরণের জন্য। তো আজকে সেই উদ্দেশ্যেই আমি রিডিংটা করছি যে যারা ম্যারিড লাইফে রয়েছেন তাদের জন্য শিবজির তরফ থেকে কি মেসেজ রয়েছে, যারা রিলেশনশিপে রয়েছেন তাদের জন্য শিবজির তরফ থেকে কি মেসেজ রয়েছে, যারা সিঙ্গেল রয়েছেন তাদের জন্য শিবজির তরফ থেকে কি মেসেজ রয়েছে। তো এটি একটি জেনারেল রিডিং। এটা যারা কানেক্ট করতে পারবেন এটা তারাই নেবেন, যারা কানেক্ট করতে পারবেন না তারা প্লিজ ছেড়ে দেবেন। আরেকটা কথা বলে রাখি, এই রিডিংটির শেষে আমি একটি উপায় বলবো যে ওই দিন যদি সেই উপায়টি আপনি করেন, শিবজির যে ব্রত পালন করবেন, মহাশিবরাত্রি পালন করবেন, সেই দিন যদি এই উপায়টি করেন তাহলে আগামী দিন আপনাদের জন্য আরও ভালো হবে। তো যাই হোক, আজকে রিডিংটি শুরু করেছি। ফার্স্ট যে কার্ডটি এসছে, যেটা আমি মনে করি শিবজি আপনাদের জন্য মেসেজ পাঠিয়েছে, তো সেটা যারা ম্যারিড লাইফে রয়েছেন, যারা দাম্পত্য জীবনে বা ম্যারিড লাইফে নতুন পা রেখেছেন, বা যারা এই জীবনটাকে অলরেডি কাটাচ্ছেন, তাদের অনেক বছরের অনুভব রয়েছে, ঠিক আছে, তাদের জন্য যে কার্ডটি এসছে সেটা হচ্ছে নাইট অফ ওয়ান্স। তো নাইট অফ ওয়ান্স কার্ডটি বোঝাতে চাইছে যে আপনাদের মধ্যে, আপনাদের সম্পর্কের মধ্যে যথেষ্ট স্পার্ক রয়েছে, আর আপনারা আপনাদের সম্পর্ক নিয়ে খুব এক্সাইটেড, খুব উচ্ছ্বাসিত। বলা যায় যে আপনারা একে অপরকে কমপ্লিট করেন, পূর্ণ করেন। তো আপনারা দুজন দুজনকে এতটাই ভালোবাসেন যে সেই জায়গাটা মানে কেউ কাউকে ছেড়ে থাকতে পারেন না, যথেষ্ট আবেগ রয়েছে আপনাদের দুজনের মধ্যে। আরেকটা কথা হচ্ছে যে আপনারা এই সময় নিশ্চয়ই ভাবছেন যে একটা অ্যাডভেঞ্চারিং ট্রিপ করা যাক, তো তারও প্রস্তুতি হয়তো নিচ্ছেন। তো এইটুকু বলতে পারি, এই অ্যাডভেঞ্চারিং ট্রিপটা আপনাদের জন্য খুব ভালো হবে, আপনারা খুব এক্সপিরিয়েন্স গেইন করবেন। এটাই ছিল ইউনিভার্সের তরফ থেকে এবং শিবজির তরফ থেকে আপনাদের জন্য মেসেজ। আর ভগবানের কাছে, শিবজির কাছে প্রার্থনা করি আপনাদের জীবনে যে উচ্ছ্বাস, যে এক্সাইটমেন্ট রয়েছে, যে স্পার্ক রয়েছে ভালোবাসার, সেটা যেন সারা জীবন কায়েম থাকে। আপনারা খুব ভালো থাকবেন। এবার আসি দ্বিতীয় যে কার্ডটি এসছে, যারা রিলেশনশিপে রয়েছেন শিবজি তাদেরকে কি মেসেজ দিচ্ছেন। যারা রিলেশনশিপে রয়েছেন অলরেডি তাদের জন্য যে কার্ডটি আছে সেটা হচ্ছে 5 অফ কাপস। তো 5 অফ কাপ বোঝাচ্ছে যে আপনারা এই মুহূর্তে আপনাদের সম্পর্ক নিয়ে যথেষ্ট ডিপ্রেশনে রয়েছেন। হয়তো আপনারা এটা ভাবছেন যে আপনারা যে অ্যাটেনশন, যে কমিটমেন্ট, যে ইমোশন চাইছেন সম্পর্কটা থেকে, সেটা হয়তো আপনি পাচ্ছেন না, যার জন্য আস্তে আস্তে নিজেকে গুটিয়ে নিচ্ছেন। কিন্তু মন খারাপ করবেন না, এখানেও ঈশ্বরের ইচ্ছে, শিবজির ইচ্ছে নিশ্চয়ই রয়েছে কিছু ভালো হওয়ার জন্য। তো সেই কারণেই আমি আরেকটা কার্ড তুলেছিলাম যে সলিউশন কি। তো যে কার্ডটি আসছে সেটা হচ্ছে 9 অফ পেন্টাকলস। 9 অফ পেন্টাকলস বোঝাতে চাইছে যে আপনি নিজের দিকে খেয়াল রাখছেন না, সবার আগে আপনি নিজেকে সময় দিন, নিজেকে আরো ভালো করে তুলুন, সুন্দর করে তুলুন, নিজেকে ভালোবাসুন। ঠিক আছে, আপনি নিজেকে ভালোবাসুন, আরো নিজেকে ভালো করে তুলুন, দেখবেন সামনের মানুষটিও আপনাকে ঠিক ততটাই কেয়ার করছে, ততটাই নজর দিচ্ছে, ততটাই অ্যাটেনশন দিচ্ছে, ততটাই বুঝছে। দেখবেন আস্তে আস্তে সেই সম্পর্কের জায়গাটা সুন্দর হয়ে উঠবে, দৃঢ় হয়ে উঠবে। তো এটা ছিল যারা রিলেশনশিপে রয়েছে তাদের জন্য মেসেজ। এবার আসা যাক যে 3 নম্বর কার্ডটি এসছে, যে শিবজি যারা সিঙ্গেল রয়েছেন তাদের জন্য শিবজি কি মেসেজ পাঠিয়েছে। তো তাদের জন্য যে মেসেজটি এসছে সেটা হচ্ছে, যে কার্ডটি এসছে সেটা হচ্ছে দ্য স্ট্রেংথ। দ্য স্ট্রেংথ কার্ডটি দেখেই বুঝতে পারছেন খুব অ্যাট্রাকটিভ কার্ড এটা, ঠিক আছে। তো এই কার্ডটি বোঝাতে চাইছে যে আপনি মানুষটি এমন যে আপনার মধ্যে সেই ক্ষমতা, সেই সাহস, সেই পোটেনশিয়াল রয়েছে যে যেখানে আপনি যে কোনো কাউকে আপনার বশে আনতে পারেন, আপনার এতটাই ক্ষমতা রয়েছে, ঠিক আছে। তো এটার মানে বোঝায় যে আপনি একজন হেল্পফুল পারসন, আপনি একজন অ্যানিমাল লাভার, যে অন্যকে সাহায্য করার জন্য এগিয়ে যান, ঠিক আছে।
সব থেকে বড় কথা হলো পরমেশ্বর, পরমাত্মা, পরম ব্রহ্ম আপনার সাথে রয়েছে। ঠিক আছে, তাই আপনি একজন অনেস্ট পারসন, আপনার মধ্যে সেই ট্রান্সপারেন্সি রয়েছে যেখানে আপনি কোনো কিছু গোপন করে চলেন না। তো ইউনিভার্স আপনার জন্য একজন লাইফ পার্টনার অবশ্যই দেখে রেখেছেন। আপনার জীবনে যে লাইফ পার্টনার আসবে সে ঠিক আপনার মতোটাই ততটাই ভালো হবে, আর আপনি সুখী হবেন সেই লাইফ পার্টনারকে নিয়ে। ইউনিভার্সের আশীর্বাদ, শিবজির আশীর্বাদ আপনার সঙ্গে রয়েছে। বটম অফ দ্য ডেক যে কার্ডটি এসছে সেটা হচ্ছে দ্য জাজমেন্ট। জাজমেন্ট এখানে বলতে চাইছে যে আপনাদের এই সময় হিলিংয়ের প্রয়োজন। তো এই হিলিংটা সম্ভব, মানে যে হিলিংয়ের যে প্রয়োজনটা রয়েছে সেটা কিভাবে সম্ভব? তো সেই সম্ভাবনাটা হচ্ছে যে আপনারা দয়া করে মেডিটেশন করুন। মেডিটেশন করলে পরে আপনাদের বডি, আপনাদের অরা হিলিং হবে। দেখবেন আস্তে আস্তে নিজেকে খুব একটা আলাদা ফিল করবেন। তো আস্তে আস্তে আপনাদের এই যে প্রবলেমগুলো চলছে, মেডিটেশনের মাধ্যমে এই প্রবলেমগুলো দেখবেন সলভ হতে শুরু করবে। এবার আসা যাক, যারা অলরেডি রিলেশনশিপে রয়েছেন তারা কি কমিটমেন্ট পাবেন? ইউনিভার্স কি বলছে দেখি, জিজ্ঞাসা করি ইউনিভার্সকে, শিবজিকে জিজ্ঞাসা করি, তাই না? সামনেই শিবরাত্রি, দেখি শিবজির উদ্দেশ্যে একটা কার্ড তুলি যে কি বলছেন শিবজি, যে আপনারা কি পাবেন কমিটমেন্ট। দেখা যাক। ওকে, তাহলে দেখি কার্ডটি কি বলছে। এই মুহূর্তে আপনার যে পার্টনার রয়েছে সে খুব উদাসীন রয়েছে, সে তার নিজের খেয়ালেই রয়েছে, কমিটমেন্ট দেওয়ার জায়গাটাই এখন নেই। তো এর জন্য চিন্তা করবেন না, এই প্রবলেমেরও সলিউশন আছে, সেটা আমি আপনাকে রিডিংয়ের শেষে বলবো। একদম মন খারাপ করবেন না কিন্তু। তো এই সময়টাকে লেট গো করে দিন, এই মুহূর্তে তাকে স্পেস দিন, তাকে সময় দিন, আরও সময় দিন, দেখুন না কি করছে। এবার আসা যাক, যারা অলরেডি নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছেন, তো সেক্ষেত্রে তাদের পার্টনার কি আবার তাদেরকে কন্ট্যাক্ট করবে? তাদের রিলেশনটা কি আবার রিইউনিয়ন হবে? দেখা যাক। দেখে নেওয়া যাক শিবজি কি বলছে, যে তাদের মধ্যে আবার রিইউনিয়ন হবে কিনা। ইয়েস, হবে, অবশ্যই হবে। আপনার পার্টনার আপনাকে আবার কন্ট্যাক্ট করবে এবং আপনাদের সম্পর্ককে আরেকটি সুযোগ দেবে, আর আপনাদের সম্পর্ক যথেষ্ট ভালো হবে। ঠিক আছে, এবার আসা যাক, যারা নতুন দাম্পত্য জীবনে পা রাখতে চলেছে তাদের জন্য শিবজি কি মেসেজ দিতে চলেছে। তাদের দাম্পত্য জীবন সুখের হবে? দেখে নিই তাহলে। কার্ড পেয়ে গেছি, দেখা যাক তাহলে শিবজি আমাদেরকে কি বলছেন। 10 of Wands, তাদের দাম্পত্য জীবন খুবই সুখের হবে, কিন্তু তার সাথে সাথে অনেক বড় দায়িত্ব নিতে হবে, কারণ একটা দাম্পত্য জীবনকে টিকিয়ে রাখার জন্য উভয়কেই সেই দায়িত্ব পালন করতে হয়। তো আপনাদেরকে সেই দায়িত্বটা পালন করে চলতে হবে। এটাই ছিল আজকের রিডিং। এবার আসি, যে মহা উপায়টা আপনাকে বলেছিলাম যে কি করলে আপনাদের আগামী দিন ভালো হবে। তো যে মহাশিবরাত্রি আসছে 26 তারিখে, সেদিন আপনারা আপনাদের মতো করে তো ব্রত পালন করবেন, শিবজিকে অভিষেকও করবেন দুধ দিয়ে, গঙ্গা জল দিয়ে, চেষ্টা করবেন পঞ্চামৃত দিয়ে অভিষেক করার। পঞ্চামৃত কি কি? দুধ, দই, ঘি, মধু ও চিনি, এটা হচ্ছে পঞ্চামৃত। পঞ্চামৃত দিয়ে অভিষেক করবেন। এছাড়াও আপনাদের সম্পর্কটাকে মধুর করার জন্য সেদিনকে পারলে পরে মধু দিয়েও অভিষেক করবেন। আবার অনেকে এটাও করতে পারেন, মিশ্রি গঙ্গা জলে মিশিয়েও অভিষেক করতে পারেন। সেক্ষেত্রে আপনাদের সম্পর্ক আরও মধুর হবে, আরও ভালো হবে। আর যারা যে পার্টনার আপনার থেকে
দূরে রয়েছে বা আপনাকে সেই সময় সময় দিচ্ছে না, অ্যাটেনশন দিচ্ছে না, দেখবেন সেও আপনাকে সময় দিচ্ছে, অ্যাটেনশন দিচ্ছে। তো এই ছিল আজকের রিডিং, আর এই ছিল আজকের উপায়। যখন এইটা করবেন, এই উপায়টি করার কিছুদিনের মধ্যে দেখবেন আপনাদের জীবনে কি পরিবর্তন আসছে, এবং আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে দেবেন, আর একটি লাইক করে দেবেন। আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার, খুব ভালো থাকবেন।